আজ আমি বানাবো মিষ্টি আলুর রস বড়া। দেখতে যতটা সুন্দর হয় খেতে ভীষণ সুন্দর হয়, একদম গোলাপ জামের মতো। আর ভীষণই হেলদি একটা মিষ্টি রেসিপি, আপনারা বাচ্চাদের জন্য বানিয়ে দিতে পারেন। তো হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। মিষ্টি আলুর রস বড়া বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম মিষ্টি আলু নিয়েছি। প্রথমে মিষ্টি আলুগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটা প্রেশার কুকারের মধ্যে এই মিষ্টি আলুগুলোকে নিয়ে নেব। বেশ কিছুটা জল দিয়ে দেবো যাতে মিষ্টি আলুগুলো ডুবে যায়। এরপর মিষ্টি আলুকে সিদ্ধ করে নেওয়ার জন্য প্রেশার কুকারে হাই ফ্লেমে 2টো সিটি দিয়ে নেব। দেখুন জলটা আমি কতটা পরিমাণে দিয়েছি। প্রেশার কুকারের মুখ আটকে 2টো সিটি দিয়ে সিটিটা পুরোপুরি নিজে থেকে খুলে যাওয়া পর্যন্ত ওয়েট করব। সিটিটা পুরোপুরি খুলে গেছে। এরপর আমি আলুগুলোকে বার করে নিয়েছি, আর আলুগুলোকে প্রেশার কুকারে সিটিটা খুলে যাওয়ার সাথে সাথেই বার করে নিতে হবে, নাহলে কিন্তু আলুর মধ্যে অতিরিক্ত জল ঢুকে যাবে। এরপর যখন একটু আলুগুলো ঠান্ডা হবে তখন এরকমভাবে হাত দিয়ে পাতলা খোসাটা ছাড়িয়ে ফেলবো। খুব সহজেই আলুর খোসাটা এরকমভাবে ছাড়ানো যাবে, দেখলে বুঝতেই পারছেন। আর এইরকমভাবে আমি কিন্তু সব আলুগুলোর খোসাই ছাড়িয়ে নেব। তো আমি সব আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এরপর গ্রেটারের সাহায্যে এরকমভাবে গ্রেট করে নেব। আলুগুলো গ্রেট করে নেওয়ার জন্য কোনো গুটি বা শক্ত থাকলে সেগুলো কিন্তু থাকবে না। আপনারা চাইলে হাত দিয়ে ম্যাশ করেও নিতে পারেন, তবে দেখুন গ্রেট করে নেওয়ার পর পুরো পোর্শনটা কিন্তু সমান হয়ে গেছে। এরপর পুরোটাকে গ্রেট করে নিয়ে হাত দিয়ে এরকমভাবে একটু চটকে চটকে মেখে নেব, যাতে কোনো জায়গায় যেন কোনো লাম্পস না থাকে বা দলা না থাকে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ময়দা, আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের পরিমাণ আপনারা চাইলে আরও একটু বেশি বা কম দিতে পারেন, তবে গুঁড়ো দুধটা দেওয়ার জন্য এর স্বাদ কিন্তু ভীষণ ভালো হবে, তাই গুঁড়ো দুধটা দেবেন অবশ্যই। আর দিয়ে দিয়েছি 1 চুটকি পরিমাণে বেকিং সোডা। বেকিং সোডা যেটুকু দিয়েছি তার থেকে বেশি দেবেন না, এইটুকুই দেবেন, বা এর থেকে একটু কম দিলেও অসুবিধা নেই। এরপর সমস্ত কিছু ভালো করে মেখে নেব। এরকমভাবে চটকে চটকে ভালো করে একটু মেশাতে হবে। আর মাখার সময় কিন্তু এটা নরম লাগবে, কিন্তু আস্তে আস্তে এটা এরমভাবে একটু রেখে দিলে একটু সেট হয়ে যাবে। তো এরমভাবে মেখে খানিকক্ষণ রেখে দেবো 10 মিনিট মতো। ততক্ষণে রস করে নেব। রস করে নেওয়ার জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণে গুড় নিচ্ছি। আমি বলেছি আমি আজকে হেলদি মিষ্টি বানাবো, তাই কিন্তু আমি চিনি দিইনি। 1.5 কাপ গুড় নিয়েছি, গুড়গুলো ভেঙে গুঁড়ো করে মাপটা করেছি, আর 1.5 কাপ জল দিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে গুড়টা মেল্ট হয়ে যাওয়া এবং ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। যখন সমস্ত কিছু ফুটতে শুরু করবে, ফুটে ওঠার পর 3 থেকে 4 মিনিট ভালো করে এরকমভাবে একটু ফুটিয়ে নেব, জাল করে নেব। রস কিন্তু খুব ঘন হবে না, 1 তার বা 2 তারের কোনো রস হবে না, একদম নর্মাল একটা রস হবে, পাতলা রস। তো আমি 3-4 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, আর দেখুন এরকম একটা তেল তেলে ভাব আসবে। তো আমাদের রস কিন্তু তৈরি হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে এটাকে রেখে দেব। ওই যে ডোটা আমি মেখে রেখেছিলাম সেটা কিন্তু এতক্ষণ এটা সেট হয়ে গেছে। হাতে সামান্য একটু ঘি মাখিয়ে নিচ্ছি। ঘি মাখালেই কিন্তু ফ্লেভারটা ভালো আসবে। এরপর এরকমভাবে অল্প অল্প পরিমাণে নিয়ে হাতের মধ্যে সমান করে গোল গোল বল করে নেব। ঠিক এরকমভাবে বলের আকারে তৈরি করে নিচ্ছি। আমি মাঝারি সাইজের করেছি, আপনারা চাইলে ছোট বা বড় করে নিতে পারেন। আর একই রকমভাবে সমস্ত মিষ্টিগুলোই কিন্তু তৈরি করে নেব। আমি এখানে 2টো মিষ্টি তৈরি করে আপনাদের দেখিয়ে দিয়েছি। আর এরপর এগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। বেশ কিছুটা সাদা তেল দিতে হবে, আমি এগুলোকে ডিপ ফ্রাই করব। তার জন্য তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে সামান্য একটু ডো দিয়ে দেখে নিতে হবে, ডোটা দেওয়ার সাথে সাথে যেন এরকমভাবে বুদবুদ ওঠে। আর এটা কিন্তু মিডিয়াম গরম তেলে ভাজতে হবে, একদম ঠান্ডা তেলে ভাজলেও হবে না। আবার খুব বেশি গরম তেলে ভাজলে কিন্তু ওপরটা রং হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। আর যদি একদম লো ফ্লেমে ভাজা হয় তাহলে কিন্তু ভেতরটা ফেটে বেরিয়ে আসবে। তার জন্য এটা কিন্তু হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে, আর লাল লাল করে ঠিক এরকমভাবে হালকা হাতে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। দেওয়ার সাথে সাথে নাড়ানো যাবে না। তারপর যখন একটু কালার আসবে তখন এরকম নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। দেখুন বলগুলো দেখতে কত সুন্দর হয়েছে, একদম গোল গোল রসগোল্লার মতো। ঠিক এরকম লাল লাল কালার করে ভেজে নিতে হবে, আপনারা যতটা করা পছন্দ করেন। এরপর তেল ঝরিয়ে তুলে নিচ্ছি, আর একই রকমভাবে সব মিষ্টিগুলো কিন্তু আমি ভেজে নেব। আর ওই যে রসটা আমি বানিয়ে রেখেছিলাম সেই রসের মধ্যে দিয়ে দেব। রসটা উষ্ণ গরম আছে, এরকমভাবেই আপনারা দিয়ে দেবেন রসের মধ্যে।
উষ্ণ গরম রসে দিয়ে 2 ঘন্টার মতো যদি ভিজিয়ে রাখেন তাহলে এমনি রস ঢুকে যাবে। আর যদি আপনারা সাথে সাথেই করতে চান তবে একটুখানি গ্যাসে রসটা বসিয়ে নেবেন। এতে যখন বুদবুদ উঠবে তখনই অফ করে দিয়ে মিষ্টিগুলোকে আস্তে আস্তে তুলে নিতে হবে 5 থেকে 10 মিনিট রেখে। আমি মিষ্টিগুলো দেওয়ার পর 1-2 মিনিট মতো একটু গ্যাসের ফ্লেমটা অন করে মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম, তারপর অফ করে দিয়ে 10 মিনিট পর আপনাদের মিষ্টিগুলো দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, একদম গোলাপ জামের মতো, আর খেতেও ভীষণ ভালো হয়, খুবই টেস্টি হয়। আর এটা কিন্তু বেশ হেলদি একটা মিষ্টি, ময়দার পরিমাণ খুবই কম থাকে এতে। আর মিষ্টি আলু খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। বাচ্চাদের মিষ্টি আলু দিয়ে এরকমভাবে গুড়ের মিষ্টি বানিয়ে দিতেই পারেন, আর বাড়িতেও বানিয়ে রাখতে পারেন, নিজেরাও খেতে পারেন। তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। ফেসবুক থেকে আমার রেসিপিটা দেখে থাকলে অবশ্যই করে পেজটাকে ফলো করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আমি আপনাদের একটা মিষ্টি কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতরটা দেখতে কত সুন্দর হয়েছে, ভেতর অবধি কিন্তু রসটাও সুন্দরভাবে ঢুকে গেছে। আজকে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।